এই সোনার মাটিতে কিভাবে আসলে সোনা ফসল ফোটে, এটা আসলে না দেখলে মিস করবেন। প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে যাব গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সাতখামারের জনপ্রিয় সেই কমলা বাগানে। আমরা প্রথমে দেখাবো এই কমলা বাগানে কিভাবে যেতে হবে এবং তারপর দেখাবো বাগানের ভিতরের অংশ এবং আরো বিস্তারিত। আশপাশ কিংবা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসতে চান, প্রথমে আসতে হবে সাতখামার বাজারে। তারপর সাতখামার থেকে কাউরাজ যাওয়ার যে রুটটি রয়েছে উত্তর দিকে, এই রুটের বাম পাশে যে রুটটি গিয়েছে সেই রুট দিয়ে আমাদেরকে একটু সামনে যেতে হবে। কিছুক্ষণ সামনে যাওয়ার পরে এখানে একটি শহীদ মিনার থাকবে, সেই শহীদ মিনার থেকে যেতে হবে বাম দিকে। বাম দিকের রাস্তা দিয়ে আমরা দেখতে পাচ্ছেন সোজা চলে গিয়েছি একটি মোড়ে, এই মোড় থেকে আবার যেতে হবে ডান দিকে। ডান দিক দিয়ে আবার আরো কিছুক্ষণ যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি জায়গা রয়েছে। এখানে একটি বাগানের মতো আছে, কাঠ বাগান, তারপর একটি পুকুর। এই পুকুরের পাড় দিয়ে আমাদেরকে যেতে হবে ওই পারে, পুকুরের ওই পারে। পুকুরের ওই পারে যাওয়ার পরে আমরা দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত কমলা বাগানের গেট। সেই গেট দিয়ে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সেই গেটের দিকে। আমরা এখন সেই গেট দিয়ে প্রবেশ করব। আমরা দেখার চেষ্টা করছি আশেপাশে কেউ আছে কিনা। এখানে যদিও লেখা রয়েছে বন্ধ আছে বিষয়টি, এটি বন্ধ লেখা থাকলেও ভিতরে ঢোকা যায়, ডাক দিয়ে ভিতরে ঢোকা লাগে। এটি যে শুধু কমলা বাগান বিষয়টি এরকম নয়, এখানে আমের মৌসুমে আম থাকে, আবার কিছুদিন আগে এখানে আঙ্গুর ফল ছিল। আমরা ভিতরে প্রবেশ করলাম। আমাদের ভিডিওর শেষে সবুজ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, এখানে যে দেখাশোনা করে। আমরা ভিতরে ঢোকার সাথে সাথেই সবুজ ভাইয়ের দেখা পেলাম। সবুজ ভাইয়ের ঘর এটি, এখানে সবুজ ভাই থাকে। আর এখানে আড্ডা দেওয়ার একটি জায়গা রয়েছে সুন্দর। সবুজ ভাইয়ের অনুমতি নিয়ে আমরা প্রবেশ করছি। এটি হচ্ছে আম বাগান, এখানে অনেক আম হয় আমের মৌসুমে। আবার এর পাশে রয়েছে বারোমাসি আম এবং কিছু রয়েছে সিজনাল আম। এই আম বাগান পাড়ি দিয়েই যেতে হবে কমলা বাগানে। এই আম বাগানের পরেই হচ্ছে কমলা বাগান। আস্তে আস্তে আমরা চলে আসলাম সেই কমলা বাগানে। আম বাগান পেরিয়ে আমরা প্রবেশ করছি কমলা বাগানে। আমরা এখন যে বাগানটিতে প্রবেশ করলাম এটি হচ্ছে দার্জিলিং জাতের কমলা বাগান। এটি শেষ হয়ে গিয়েছে, গত মাসেই শেষ হয়ে গিয়েছে। এটি বড় সাইজের দার্জিলিং জাতের কমলা ছিল, ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল তখন সাতখামারের এই দার্জিলিং জাতের কমলাগুলি। আর এর পাশেই দেখতে পাচ্ছেন নীল নেট দিয়ে বেষ্টনী দেওয়া যেই বাগানটি রয়েছে সেটি হচ্ছে হলুদ চাইনা ম্যান্ডারিন জাতের যে কমলাগুলি। আমরা এখন সেই বাগানের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা নিজেরাও দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে প্রবেশ করলাম সেই বাগানটিতে। এটি হচ্ছে চাইনা ম্যান্ডারিন জাতের কমলা এটি। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কমলা ধরেছে এক একটি গাছে। আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিও ফুটেজটি হচ্ছে ডিসেম্বর ২০২৪ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিডিও। ভিডিওটি একটু দেরিতে ছাড়ার উদ্দেশ্য হলো যাতে এই কমলাগুলো পরিপক্ক হয় এবং সঠিক সময়ে ভিডিওটি দেখে যেন কেউ যেতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকেই এই কমলা বাগানে এসে ঘুরে গিয়েছে, কমলা পায়নি। সেজন্য কমলাটি পরিপক্ক হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে থেকে শুরু হবে এবং চলবে জানুয়ারি মাস পর্যন্ত, ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত। সেজন্য আমরা একটু অপেক্ষা করছিলাম যেন যারা দূর থেকে আসে তারা যেন সঠিকভাবে জেনে শুনে আসতে পারে এবং কমলাগুলি সংগ্রহ করতে পারে। আপনারা কেউ যদি শুধু বাগান দেখার জন্য আসতে চান তাহলে যে কোনো টাইমে আসতে পারেন, বাগান দেখতে পারেন। আর যদি কেউ কমলা সংগ্রহ করতে চান অবশ্যই ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে আসবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ ফল ধরছে। প্রতিনিয়ত কিন্তু শত শত মানুষ এখানে আসছে। এই সোনার মাটিতে কিভাবে আসলে সোনা ফসল ফোটে, এটা আসলে না দেখলে মিস করবেন। এই বাগানে এসে সরাসরি নিজ হাতে কমলা পেড়ে নিয়ে যেতে পারবেন এবং কেউ চাইলে এখান থেকে কমলার চারাও কিন্তু নিয়ে যেতে পারবেন। দায়িত্বশীল রয়েছে সবুজ ভাই, সবুজ ভাইয়ের সাহায্যে আপনারা কমলার চারা সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আপনারা দেখছেন প্রিয় গাজীপুর ফেসবুক পেজ এবং প্রিয় গাজীপুর ইউটিউব চ্যানেল। সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং আমাদের প্রিয় গাজীপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।